জি ভাইয়া বলুন। ভাইয়া, আপনাদের দুজনকে দেখলাম ওইখানে একটা রিক্সা নিয়ে তর্কাতর্কি করতেছেন, কে আগে যাবে। এখন আবার দেখি দুজন একসাথে। ভাই, কিছুই তো বুঝলাম না, আমাকে একটু খুলে বলবেন? ও আচ্ছা ভাই, এই কথা, তাহলে শুনেন। হ্যালো। হ্যালো, আপনি কি রিয়া সাহেব? জি, আমি রিয়াজ সাহেব বলছিলাম। শোনেন, আপনার মেয়ের অপারেশনের জন্য ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে। আজকের মধ্যে টাকা না জমা দিতে পারলে আপনার মেয়ের অপারেশন হবে না। কি বলেন স্যার, 20,000 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশন করার ব্যবস্থা করেন, আমি টাকা ম্যানেজ করতেছি। এতগুলো টাকা এখন কোথায় পাবো আমি? হে আল্লাহ, তুমি একটা কিছু করো, না হয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। এই রূপা দেখ, টাকার জন্য নাকি রিক্সাওয়ালার মেয়ের অপারেশন হবে না। হ্যাঁ, তাই তো দেখতেছি। শোন রূপা, আমরা ওই রিক্সাওয়ালার জন্য একটা কিছু করি। একটা কিছু করবি মানে তুই কি করতে চাস? তাহলে চল। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাহলে চল। এইবার বুঝছেন ভাই? ভাই, আমি অনেক লোক দেখছি যারা মানুষকে সাহায্য করে, কিন্তু ভাই আপনারা যেভাবে সাহায্য করছেন এইভাবে কাউকে দেখিনি ভাই। সত্যি ভাই, আপনাদের সাহায্য করার কৌশলটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে ভাই, আমার এই অবস্থানে একটা প্রশ্ন থেকেই গেল, আপনারা এইভাবে সাহায্য না করে সরাসরি তো সাহায্য করতে পারতেন। হ্যাঁ ভাই, আমি মানছি আপনার কথাটা, যে আমরা ওকে সরাসরি সাহায্য করলেও তো পারতাম। কিন্তু ভাই, সমাজের কিছু মানুষ আছে সরাসরি সাহায্য করলে তা নিতে চান। আর হাদিসও আছে, কাউকে যদি কেউ সাহায্য করে ডান হাতে করলে বাম হাতের জন্য না জান। এই জন্যই আমরা এই কৌশলটা অবলম্বন। সত্যি ভাই, আপনাদের কোনো তুলনা হয় না। আচ্ছা ভাই, থাকেন, আমার একটু জরুরি কাজ আছে।